সো হে গাইস, তো আমি অনিকেত আর তোমরা দেখছো আমার চ্যানেল অনিকেত নাগ ব্লগস। সো গাইস আজকে অনেক 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 দিন পর আজকে একটা ব্লগ করছি। সো গাইস মানে এই কয়দিন না মানে এমন একটা ছিল না, তো আজকে কতদিন হয়ে গেছে, প্রায় 2 মাস 2.5 মাসের ওপরে ভিডিও পোস্ট করি না। মাঝে সাঝে হয়তো দুটো শর্টস মানে পোস্ট করেছি, পুরো 2 মাসের 2টো শর্ট, ঠিক আছে। সো মানে কি এমন হয়েছিল যে করতে পারিনি সেটা এখন বলবো না, পরে একদিন সময় এলে নিশ্চয়ই বলবো। মানে এমন একটা জিনিস হয়েছিল না, মানে কি জানি ভিডিও মানে পোস্ট করতে ইচ্ছা করতো না, মানে অনেক কিছু, ঠিক আছে। তো সব কিছু এখন আর বলছি না, পরে একদিন ঠিক বলবো, ঠিক সময় হলে জিনিসটা মানে কি কারণে করিনি কি সেগুলো পরে বলবো, এখন বলা যাবে না। তো যাই হোক, তো আজকে থেকে আবার শুরু করছি। সো ব্লগটা কিন্তু মানে পোস্ট হতে হয়তো কালকেও করতে পারি বা আজকেও করতে পারি, কারণ কি আমার ফোনের রিচার্জটা শেষ, ঠিক আছে। তো সবুজদার বাড়ি থেকে, মানে আমার একটা দাদা রয়েছে, সবুজদার বাড়ি থেকে ওয়াইফাই রয়েছে ওর বাড়িতে, ওখান থেকে গিয়ে ব্লগটা পোস্ট করব। তো যাই হোক, তো তোমরা কিন্তু আবার মানে সেরকম আগে যেমন সাপোর্ট করতে সেরকম সাপোর্ট করো। আর আজকে থেকে আবার স্টার্ট করছি এরকম রোজ বা সপ্তাহে 2টো ব্লগ দেওয়ার, আমি 2টো কি 3টে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো। আর যদি পারি পুরো সপ্তাহে 7টা ভিডিও দেওয়ারই চেষ্টা করব। 7টা না, তো ধরতে গেলে 4টে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো, কারণ 7টা হয়ে ওঠে না, ভিডিও এডিট করতে আবার পরের দিন পোস্ট করা, ঠিক আছে, হয়ে ওঠে না। তো যাই হোক, আগে যেরকম সাপোর্ট দিতে তো সেরকমই সাপোর্ট করো। আবার চাইছি তোমাদের থেকে সাপোর্ট, কারণ সাপোর্ট না পেলে আমি ঠিক জানোই বোঝোই যে সাপোর্ট না পেলে কেউ কোনোদিন ওপরে যেতে পারে না, তার জন্য আগের মতোই সাপোর্ট করো। এখন রয়েছি মানে কঙ্কনদের বাড়ি, এই জায়গাটা, এই জায়গাটা একটু অচেনা অচেনা লাগছে না। তো গাইস হ্যাঁ, কঙ্কনদের বাড়ির সামনে যে মাঠটা ছিল না, তো সেই মাঠটার এই জায়গায় মানে একটা বাড়ি হবে, তো তাই এই জায়গায় মানে জেসিবি দিয়ে যে একটা গর্ত পড়েছে, গর্তটা অনেকটাই নিচু, ঠিক আছে, বোঝা যাচ্ছে না হয়তো। তো যদি পড়ি মানে সেরকম হয়তো হাত পায়ে লাগতেও পারে, মানে এতটা ভাঙবে না, নরম মাঠে। তো গাইস ওই যে গাড়িটা রাখা রয়েছে। আর গাইস আজকে গাড়িটা নিয়েও বেরোনোর কারণ হচ্ছে যাবো তো পাম্পে, ঠিক আছে, পাম্পে যাবো তেল ভরতে। সো কঙ্কনের জায়গায় ভাত খাচ্ছে, তো আমি এখন রেডিমেডি হয়ে নিয়েছি, না আগে যাবো পড়তে, ঠিক আছে। সো পড়ার ওখান থেকে তারপরে যাবো পাম্পে, তো তারপরে পাম্প থেকে তেল ভরার পর যাবো জলেশ্বর, ঠিক আছে। তো সব কিছু আগে থেকে বলে রাখলাম, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। চলো ব্লগটা করা যাক স্টার্ট। গাইস বেরিয়ে গেলাম, তো এখন যাচ্ছি পড়তে, না এখন যাবো ক্লাবে, ঠিক আছে। তো টাইম হয়নি এখনো পড়ার, তো তারপরে ওখান থেকে পড়তে যাবো। তো ওই জায়গায় কালু দেখো গাড়ি চালাচ্ছে, সে আবার সেই একই, ঠিক আছে। গাইস যা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য মানে কোনো জায়গায় বেরোনো যাচ্ছে না, এখন একটু কম আছে, সকালবেলা হয়েছিল অল্প, বুঝলা। তো চলো দেখি যাই ক্লাবের দিকে। কালু কি যেন বলতে হয় ভিডিওতে, কি কি করো? হ্যালো গাইস, এখন হচ্ছে ঘুরতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চালাচ্ছি স্কুটি। হ্যাঁ দেখুন গাইস, দেখুন হ্যাঁ, কত আনন্দ বাড়া। হ্যাঁ কালু বলে কত আনন্দ বাড়া। তো গাইস চলো এখন যাই, করতে যাই, তারপর পড়া ছুটি হওয়ার পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর তোমরা অবশ্যই ব্লগটা শেয়ার করো কিন্তু, ঠিক আছে। চলো ব্লগটা একবারে পড়ার শেষে কন্টিনিউ করছি। সো গাইস এখন কিন্তু চলে এসেছি জলেশ্বরে, ঠিক আছে। সো পাম্পে গেছিলাম, পাম্প থেকে তেল মেল ভরা হয়ে গেছে, তো তখন আর রিভিউটা দিইনি। তো এখন আসলাম জলেশ্বরে, এসে একটু বসলাম। আর গাইস কালকে এটা শ্রাবণ মাস চলছে মনে হয়, না জানি না ঠিক গাইস, তো কালকে হয়তো সোমবার, আমি শুনলাম একজন, হ্যাঁ কালকে সোমবার সেটা জানি, কিন্তু বাট কালকে শুনলাম যে কি একটা ফার্স্ট সোমবার ওরকম বলে না, ঠিক জানা নেই, বুঝলে। তোমরা যদি জানো কেউ কমেন্টে জানিও। তো তার জন্য কালকে পুজো, তো এই দেখো মেলা বসেছে তার জন্য, এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে, আর ওইদিকে মানে মানে ভালো বাস টাস দিয়ে মানে ব্যারিকেড ট্রিকেট বানিয়ে ব্যাকেট ট্যাকেট দিয়ে মানে ভালোই এটা করেছে, মেলা বসেছে ওইদিকে। এখন আমরা এসে এই নতুন পার বানিয়েছি, বুঝলে, এটা এই পারটা নতুন, আর ওই দুটো তো আগের, এটা আর ওটা হলো আগের। সো আর এটা হলো নতুন পার বানিয়েছে। তো এখন আসলাম জলেশ্বরে, তো চলো একটু বসে কথা মতো বলা হোক।
কি বলবো গাইস, মানে এতটাই ইয়ে ছিল না, তো তার জন্য ভিডিও কিছুই বানাতে পারিনি। ও ভিডিও মানে পোস্ট দেওয়াই হয়নি। কি বলবো কিসের জন্য সেটা বলবো পরে একদিন, ঠিকই বলবো সময় হলে। তো জানি না, মানে এতটা ইয়ে হয়ে গেছিলো মনের মধ্যে যে না আর ভিডিও বানাবো না, এই করবো না। কিন্তু আবার আমাকে কয়েকজন মানে দাদা আমাদের মানে ওরাও ইউটিউব ইনস্টাগ্রাম করে, তো তারাই আমাকে বললো যে না ভাই ছাড়িস না এই লাইনটা। তো তার জন্য আবার তোমাদের সবার জন্য আমার জন্য মানে যতটুকু পারবো চেষ্টা করব। আর শুরু করলাম আবার। তো চলো আবার আগের মতো সাপোর্ট দিও এরকম। আর গাইস এবার থেকে রোজ ঠিক ব্লগ আসবেই, এটা আমি বলছি, যে রোজ না হোক সপ্তাহে 3 থেকে 4টে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। তো যাই হোক, তো চলো কিছুক্ষণ ঘুরি ফিরি, তো তারপরে দেখি কি করা যায়। হ্যালোর কাজ দেখো। হ্যালো, কি করছিস? গেম গোতাচ্ছে নাকি? আমার গাইস ফোনে রিচার্জ নেই, ঠিক আছে, তো তার জন্য খেলতে পারছি না। ফ্রি ফায়ার খেলি, মানে একটা গেমই খেলি, ফ্রি ফায়ার, ঠিক আছে। তো ফ্রি ফায়ার যারা খেলে অবশ্যই কমেন্টে জানিও। আর ফ্রি ফায়ারে মানে আমার আর 200+ হলে মাস্টার, ঠিক আছে, 200 মতো প্লাস রয়েছে, তো 200+ হলে মানে মাস্টারে উঠবো, ঠিক আছে। তো ওই সময় রিচার্জটা শেষ হয়ে গেছে, কি আর বলবো। চলো গাইস যাই মেলার দিকে। কালো মেয়ে দেখতে হবে? আমি মেয়ে দেখি না, আমি মেয়ে পটাই। কালো মেয়ে পটায়, মেয়ে দেখে না, ঠিক আছে। তো মেয়ে না দেখেই পটায়, এর জন্যই তো কালোর ভাগ্যে কালোই করে। কিছু বলবি? আমাকে গালাগালি দিল? কি গালাগালি দিল অবশ্যই কমেন্টে জানাও। আর গেলে মেলা ঘুরে আসি। মেলা এখানে বসেনি, ঠিক আছে, সে সব বসছে, কালকের মধ্যে রেডি হয়ে যাবে। ছোট রাইপার আর জলেশ্বরে আসল মেলা দেখলে তো হয়েই গেল। খেলনা না, ওগুলো তোর বউর লিপস্টিক, বুঝলি? খেলনাগুলো তোর বউর লিপস্টিক ওগুলো, ঠিক আছে। তুই তো তোর বউরে কোনোদিন মনে হয় গিফট করিসনি। করেছিস কালু? বলতো। বউ নেই? জিএফ কিছু নেই? হট কালুয়া। কই চ বাবার দর্শনটা করে আসি। কেন কেন? হায় ওদিক দিয়ে। সো গাইস, তো তারপর কিন্তু জলেশ্বর থেকে মানে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তো আর ব্লগ মানে কন্টিনিউ করিনি। তো কাজ ছিল বাড়িতে কিছু, তো তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। সো এখন চলে এসেছি বাড়িতে। আর গাইস বাড়ির কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু, প্রায় 2-2.5 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো বাবা এসেছিলো, তারপর বাবা এসে কিন্তু ওই জায়গায় কিচেন বানিয়েছে আলাদা, তারপর ঘরের মানে বেশিরভাগ কাজ করেছে, কিছু দরজা ফরজা সব লাগিয়েছে। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করে ব্লগটা এন্ড করবো। তো গাইস চলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তারপরে ব্লগটা এন্ড করে দেবো। তো আবার নেক্সট আবার ভালো করে চেষ্টা করবো। আর গাইস অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম কী হচ্ছে। 2 মাসে আর 2-2.5 মাসে মানে প্রায় সব কিছু ভুলে গেছি, ঠিক আছে। সে কীরকম কী হচ্ছে একটু কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর খারাপ হলেও জানিও। খারাপ হলে আমি আরও ভালো করার চেষ্টা করবো, আর ভালো হলেও জানিও। তো বেশ চলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার আগে একটা জিনিস দেখাই, ঠিক আছে। বাড়িতে না আমি মানে একটা দাদার থেকে মানে জলপদ্ম গাছ এনেছিলাম, তো ঠিক আছে। সেই জলপদ্ম গাছগুলো এখন মানে লাগিয়েছি গামলার মধ্যে, মানে ওই দাদাটা যেইভাবে লাগিয়েছিল, মানে বাড়িতে যেইভাবে লাগাই সেগুলো লাগিয়েছি। তো বেশ চলো। আর খুশির ব্যাপার হচ্ছে দাদাটা বলেছিল যে প্রায় 1-1.5 মাসের মধ্যে ফুল চলে আসবে, বাট আমার কিন্তু 15 দিনের মধ্যেই ফুল চলে এসছে। তো এটা মানে খুব আনন্দ লাগছে। তো চলো সেটা তোমাদের সঙ্গে দেখাই। ও বন্ধ করি ফ্রিজটা, দাঁড়াও গাইস। এই দেখো গাইস
পদ্মফুল গাছগুলো, এটা নিউ পাতা বেরোচ্ছে একটা, দেখো গাইস কত বড় বড় হয়ে গেছে পাতাগুলো। এই দেখো ভাই সাব, ব্যাংটা ছিল ওর মধ্যে, ব্যাংটা এর মধ্যে উঠেছিল, এ বাবা কিরকম। আর গাইস এই দেখো কুড়িটা, দেখো গাইস এই যে নিউ যে কুড়িটা, এটা হচ্ছে সেই কুড়িটা, এই যে দুটো গাইস, ঠিক আছে। এই একটা হচ্ছে নিউ কুড়ি এসছে, মানে এটা হলো একদম ছোট জাতি, ঠিক আছে, মানে ছোট ছোট ফুল ফোটে পদ্ম ফুল। আর এইটা হলো সবচেয়ে বড় বড় ফুল ফোটে, এইটা, আর এটাই ছোট ছোট, মানে এইটা আর এটা ছোট ছোট, ঠিক আছে। সো 3টে গামলা লাগিয়েছি। আর গাইস আরেকটা কুড়ি কিন্তু এই যে, ওই যে দেখো দেখতে পাচ্ছ গাইস, এই যে এই যে এই যে এই যে এই কুড়িটা, ঠিক আছে। সো মানে ভালোই লাগছে, এই যে এই যে এই কুড়িটা, তো এটা ছোট্ট একদম। আর গাইস এইটা হচ্ছে বড় কুড়ি, এই দেখো, সো দেখতেই পাচ্ছ। সো সেগুলো শেয়ার করলাম গাইস। এটার মধ্যে ব্যাঙ উঠেছিল ওই জায়গায়, তাহলে কীরকম গাছগুলো এর জন্যই নষ্ট হয়ে যাচ্ছিলো। সে যাই হোক, দেখতে পাচ্ছ, মানে খুবই ভালো লাগে। বলো তো, নিজে একটা তৈরি করা না, সে মানে নিজে একটা গাছ নিজেই শখ করে লাগানো, তারপরে সেটা ফল বা ফুল আসে, যেরকম ড্রাগন গাছ আমি খুব শখের, মানে অনেক বছর আগেই লাগিয়েছিলাম, তো সেটা থেকে এখন ফলও পাচ্ছি, হ্যাঁ এখনও ফল রয়েছে গাছে। আর গাইজ আর হচ্ছে মানে এই যে যেমন এই ফুল গাছটা মানে খুব শখ করে লাগিয়েছি, হ্যাঁ, যেটা লেট করে ফুল আসছে সেটা আমার আগেই চলে এসছে, মানে এটা তো আরও খুশির ব্যাপার। সো চলো বেশি না বকে, যেগুলো শেয়ার করবো বললাম সেগুলো শেয়ার করি। দেখতে পাচ্ছি এই দরজাটা লাগিয়েছে, ঠিক আছে। সেই যে এই দরজাটা, এই একটা, এই দরজার ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এগুলো নিউ। বুকু দেখো কত বড় হয়ে গেছে, বুকু বুকু তুমি শুয়ে না এসো এখানে, হ্যাঁ। আর গাইস যেগুলো করে হচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছ এইদিকে সব, এটা কিন্তু মানে আগে আমাদের ছিল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কিন্তু সব নিউ, এই যে কল ঠল সব কিছু এগুলো সব নিউ করে দিয়ে গেছে। এই যে দরজাটাও নিউ। এই যে বলু ভালো আছিস? হ্যাঁ। কতটা ই ই আরে পেতনি, এটা বুগু। আর গাইস এটা নতুন এনেছে, ঠিক আছে। এই যে এটা ছায়া পড়েছি, ছায়া, ঠিক আছে, কাউকে কিন্তু বলো না। আর গাইস এই যে আরেকটা দরজা, এটার ডিজাইনটা আলাদা। আরে এই ফ্রিজটা এনেছে নিউ। এই যে আরেকটা দরজা। আর গাইস এই জায়গাটা কিন্তু মানে দেখতে পাচ্ছ সেই আগের যে আমাদের কিচেনটা ছিল, তো সেই জায়গাটা, তো এখন কিচেনটা নিয়ে এই যে এই জায়গাটায় মানে শিফট করেছে, ঠিক আছে। সেগুলো কিন্তু নিউ করে দিয়ে গেছে এইবার, তো বাবা এসে এগুলো নিউ করে দিয়ে গেছে। সো এই যে কিচেনের সব কিছু এই জায়গায়, সব কিছু শিফট করেছে এই জায়গায়, টেবিল সব কিছু, পুরো কিচেনটাই মানে এই ঘর থেকে ওই ঘরে শিফট করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে নিউ ফ্রিজটা, তো সব কিছুই মানে একটু নিউ নিউ, দরজা ফরজা সব কিছু নিউ করে দিয়ে গেছে, মানে এগুলো তো ছিল না আগে। আর এই যে এগুলো সব নিউ নিউ কিনে দিয়ে গেছে। আর গেছে এই যে এই খাটটা কিন্তু তোমাদের তখন ব্লক করা হয়নি, ঠিক আছে। সো এই খাটটাও কিন্তু এনেছে, ঠিক আছে, মানে এই ঘর মর এগুলো বানানোর 2 মাস আগে এই খাটটা কিন্তু কিনে এনেছে। সো সব কিছুই প্রায় নিউ। যেটা বললাম, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলবো গাইস এখন। সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, যেটা তোমাদের সঙ্গে মানে তোমাদের থেকে পাওয়া চাও না, সে যেটা চাই সব সময়, যেটা সবাই চায়, সব ক্রিয়েটররা যেটা চাওয়ার চেষ্টা করে, তো যে সাপোর্টটা পাওয়ার চেষ্টা করে তোমাদের থেকে সেটাই চাই। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও ভালো হয়েছে কি খারাপ, জানি তো খারাপ হয়েছে, যদি খারাপ মনে হয় অবশ্যই জানাবে, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করতে পারবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।